ফ্রেশ, এমন মনে হচ্ছে যে আজকে সকালে মনে ধরা হয়েছে, মাত্র ভাজি করে দিচ্ছে। আরে ফিস্টের রিভিউ 10-এ কত দিবি আজকে? তুই আমাদের বেলা খাইতে আসছিস না, আগে তুই বল কত ভাই। মানে সারা মাস ভালো দেওয়ার পরেও যে মানে এত ভালো একটা ফিস দিচ্ছেন। হ্যাঁ, মিনি ফিস ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, লাভ ইউ তুহিন ভাই। 10-এ কত? 10 7.5 ভাই। আর ভাই ডিজার্ট আইটেম ভাই 100 উনি হচ্ছেন বঙ্গবন্ধু হলের ডাইনিং এর ম্যানেজার, আমাদের পরম শ্রদ্ধেয় তুহিন ভাই। তো ভাই বর্ডার কতজন ছিল? 10-এ 8 দেখা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে ফিস্টের রিভিউ কত দিবি 10-এ? 10-এ 8 দেওয়া যায়। 8 গরু আর রূপচাঁদা মাছটা। ভিউয়ার্স, এবার আমি চলে আসলাম বঙ্গবন্ধু হলে। আজকে এই হলে ফিস্টের আয়োজন করা হয়েছে। আজকে 19 ব্যাচের তরফ থেকে লাস্ট ডাইনিং ম্যানেজমেন্টের ফিস্ট এটি। তো ফিস্টের ওভারঅল সব কিছু আপনাদেরকে দেখাবো কী কী খাবার আজকে প্রোভাইড করা হবে, এবং সর্বশেষ আমি র্যান্ডমলি কয়েকজনকে সিলেক্ট করে সেখান থেকে আর কি তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন এবং ব্লগ এনজয় করতে থাকুন। তো বঙ্গবন্ধু হলে চলে আসলাম আমি রাত 8:45-এ। তো এখানে আর কি দেখতেছি অনেক ভিড়। তো ম্যাসিভ একটা হল, এটি অনেক বড়, চুয়েটের সবচেয়ে বড় হল বলা চলে, ক্যাপাসিটি সবচেয়ে বেশি। তো এদিকে অনেক ভিড় জমে গিয়েছে। তো হয়তো এখনই আর কি ফিস্টের জন্য গেট খুলে দিবে সবার জন্য। তো আমি আগে ভাগেই ঢুকে পড়েছি, তুহিন ভাই আর কি ঢুকতে সহযোগিতা করেছে। তো এখানে আর কি গেট খুলে দেওয়ার আগে আমি এই শর্টগুলো নিয়ে নিচ্ছি। আইটেম দেখা যাচ্ছে, রূপচাঁদা ফ্রাই দেখা যাচ্ছে। এদিকে রূপচাঁদা ফ্রাইটা অনেক মজা হয়েছিল। তো এদিকে গরুর মাংস আর কি বাড়তেছেন বাবুর্চি মামারা। তো এদিকে মুরগির মাংসের রোস্ট দেখা যাচ্ছে। এদিকে চাইনিজ সবজি দেখা যাচ্ছে, দেখে বেশ ভালোই সুস্বাদু মনে হচ্ছে। তো এদিকে ডেজার্ট আইটেমগুলো মেনটেন করা হচ্ছে। জর্দা দেখা যাচ্ছে এবং মোজোর কেস। তো এই আইটেমগুলো আজকে প্রোভাইড করা হবে, জর্দা, মিষ্টি, গরুর মাংস, খাসির মাংস, তারপর আইসক্রিম, মোজো, রূপচাঁদা ফ্রাই, মাংসের টিকা, চাইনিজ সবজি, মুরগির রোস্ট, লিচু। মনে হচ্ছে বাইরে থেকে গেট ভেঙে ফেলবে, তাড়াতাড়ি গেট খুলে দিলেন এক ভাই। এরপর সবাই যার যার মতো আসন গ্রহণ করলেন। ওদিকে তুহিন ভাই ডিরেকশন দিচ্ছেন কীভাবে আর কি মেনটেন করবে, আবার সার্ভ করা হবে। এদিকে একটা বিড়াল দেখা যাচ্ছে। সো এবার টোকেন কালেক্ট করা হচ্ছে, হিমু টোকেন কালেক্ট করছে অ্যান্ড আরেকজন কালেক্ট করছে। সো এবার খাবার সার্ভ করার পালা। তো এদিকে খাবার দেওয়ার আগে আর কি আমাদের হিন্দু ভাইদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে আগেই ডিটেক্ট করা হলো অ্যান্ড খাবার সার্ভ করা হচ্ছে এভাবে। তো এবার খাবার সার্ভ করার পর গরুর মাংস আনা হয়েছে, তো গরুর মাংস দেওয়া হচ্ছে। এবং এই যে এদিকে একজন হিন্দু ভাই আছে, ওনার জন্য খাসির ব্যবস্থা করা হয়েছে। এদিকে আরেক ডালা গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো এইদিকে আমার হলের কয়েকজন জুনিয়রের সাথে দেখা এবং হলের কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা, ওরাও আর কি গেস্ট টোকেন নিয়ে খেতে এসেছে। তো গরুর মাংস সার্ভ করছে আমার ফ্রেন্ড রাফি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করেও। তো যাই হোক, প্রথম ব্যাচ খাবার সার্ভ করা মোটামুটি শেষ, সবাই খাওয়া দাওয়া করছে। তো খাওয়ার শেষের দিকে যে এদিকে মোজো এবং ডেজার্ট সার্ভ করা হবে। তো আবার রাফি ডেজার্ট সার্ভ করতেছে, এবার মিষ্টি দিচ্ছে। তো মূলত প্রতি মাসে আর কি এরকম একটি ফিস্টের আয়োজন করা হয়ে থাকে এবং কোনো কোনো হলে মিনি ফিস্টের আয়োজন করা হয়। তো এই হলে মিনি ফিস্টের আয়োজন করা হয়েছিল এবং এখন আর কি একটা মিস্ট্রি বক্স দিচ্ছে। তো দেখা যাক এটার ভিতরে কী কী আছে। তো এটা আমি লাস্টে আনবক্সিং করব। তো এবার আইসক্রিম দেওয়ার পালা। তো আবার হিমু এবং আরেকজন আইসক্রিম দিচ্ছেন। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। তো খাবার আমি ভিডিওর শেষের দিকে রিভিউ নেওয়ার চেষ্টা করব। মাসপাব স্টুডেন্ট কয়েকজনকে দৈবভাবে র্যান্ডমলি আমি সিলেক্ট করব অ্যান্ড তাদের কাছ থেকে রিভিউ নেব। তো ওরা হচ্ছে আমার হলের ফ্রেন্ড, ওরাও আর কি এসেছে। তো এবার খাওয়া দাওয়া শেষ, সকলেই বেরিয়ে যাচ্ছে খাবার শেষ করে, এবং বাইরে আরেক ব্যাচের স্টুডেন্টরা ওয়েট করতেছে, দ্বিতীয় ব্যাচে খাওয়া দাওয়া করবে। তো এইদিকে তুহিন ভাইকে দেখতেছি অনেক ব্যস্ত সময় পার করতেছেন। উনি প্রথম ব্যাচে কী কী আইটেম গিয়েছে সব কিছু লিস্ট করছেন এবং ঠিক চিহ্ন দিচ্ছেন। তো প্রথম ব্যাচ শেষ অ্যান্ড দ্বিতীয় ব্যাচ এখন থেকে শুরু হবে। তো আমি মোস্ট প্রবাবলি দ্বিতীয় ব্যাচে বসে যাব, বেশি একটা লেট করব না। তো প্রতিটা আইটেম নিয়ে যাচ্ছে আর তুহিন ভাই এদিকে আর কি সিগনেচার করছেন।
তো এবার হাত ধুয়ে আসি। তো এখানকার বেসিন টেসিন ভালোই দেখা যাচ্ছে। তো হাতটা ধুয়ে এবার আর কি আমি বেরিয়ে পড়বো খাবারের উদ্দেশ্যে। এদিকে পোলাও আর কি বেড়ে দেওয়া হচ্ছে বোলের ভিতর, অ্যান্ড এদিকে খাবার প্লেটার সাজিয়ে আর কি সার্ভ করার উদ্দেশ্যে রাখা হচ্ছে। তো এই আইটেমগুলো আর কি আমাদের দিবে। এখানে আগে আপনাদের বললাম ডেজার্ট, গরুর মাংস, খাসির মাংস, আইসক্রিম, মোজো, রূপচাঁদা ফ্রাই, তারপর চিকেন রোস্ট, টিকা এবং ডেজার্ট আইটেম আছে, সাথে লিচি দিয়েছে। তো মোটামুটি সবগুলো প্লেট সার্ভ করার জন্য প্রস্তুত। তো এবার সার্ভ করা শুরু হবে। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে প্লেটগুলো, দেখেই ভালো লাগতেছে। তো রূপচাঁদা ফ্রাইগুলো সেই মচমচে হয়েছিল। তো এদিকে তুহিন ভাই আবারও ডিরেকশন দিচ্ছে দ্বিতীয় ব্যাচের জন্য। তো যাই হোক, এবার আমরা বসে পড়লাম। এই হচ্ছে আমার ফিস্টের টুকেন। তো তুহিন ভাইকে অসংখ্য থ্যাঙ্কস আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। তো টুকেন এবার জমা দিলাম। তো এই খাবারগুলো প্রোভাইড করা হলো, সব কিছু খেলাম। গরুর মাংসটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাইটা মনে হচ্ছিল তাজা তরতাজা, এইমাত্র আর কি সাগর থেকে ধরে এনেছে এরকম লাগতেছিল। তো এবার এই বক্সটা আমি খুললাম। লিচি, তারপর ওয়েফার, মামা ওয়েফার জাতীয়, তারপর একটা চকলেট, অ্যান্ড সো এগুলোই ছিল। তো এবার রিভিউ নেওয়ার পালা। মামা 10-এ আজকের ফিস্টের রিভিউ কত দিবি? 10-এ 11 10-এ 11 10-এ 11। আজকে এক পয়েন্ট বেশি কেন? রূপচাঁদা মাছের জন্য 1 পয়েন্ট বেশি, তাহলে 10-এ 10 পয়েন্ট। 10-এ 11 রূপচাঁদা মাছ, তাহলে 10-এ 10 ধরে রূপচাঁদা মাছ, হ্যাঁ রূপচাঁদা মাছ সবচেয়ে ভালো লাগছে তাহলে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ অনেক ফ্রেশ, আমার মনে হচ্ছে যে আজকে সকালে মনে ধরা হয়েছে, মাত্র ভাজি করে দিচ্ছে। আরে ঠিক আছে, 10-এ 10 আমি দিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধু, তোদের হলের ফিস্ট খাইলাম। তো ফিস্টের রিভিউ 10-এ কত দিবি আজকে? তুই আমাদের হলে খাইতে আসছিস না, আগে তুই বল কত ভাই। আমি আমারটা পরে বলবো, তুই আগে বল তোরটা বল। 8 ঠিক আছে। আচ্ছা 10-এ 8। আচ্ছা 8.5 দিলাম। 8.5। আচ্ছা 1.5 নাম্বার কম কেন? কম কেন এটার থেকে বলি যে 8.5 কেন দিছি? আচ্ছা 8.5 কেন এটা আগে। হ্যাঁ মোটামুটি ভালো। মোটামুটি তুহিন ভাই ওনারা খুব ভালোভাবে ডাইনিং চালাইছে পুরো আমার জন্য থ্যাঙ্কফুল। মানে সারা মাস ভালো দেওয়ার পরেও যে মানে এত ভালো একটা ফিস দিচ্ছেন, এই জন্য আশা করি। আচ্ছা সারা মাস ভালো। হ্যাঁ, এই মাসে মোটামুটি আমার মনে হয় মোটামুটি মডেল বঙ্গবন্ধু হলের জন্য ফার্স্ট টাইম এত ভালো হয়েছে আই গেস। তো ভালো। আর মিনি ফিস্টটা ছিল না? হ্যাঁ মিনি ফিস্ট ছিল। আচ্ছা মিনি ফিস্ট ওভারঅল পুরো মান্থ আর কি ভালোই খাওয়াইছে পুরো মাস। তুই বল তোর। আমি আগে একটা রিভিউ দিছি। আমার রিভিউ এই হলে আমি ফার্স্ট ফিস্ট খাইতে আসছি, সো দ্যাটস ওয়াই মোটামুটি ভালোই লাগছে ওভারঅল। তো 10-এ আমি 9 দিয়ে দিছি আর কি। আচ্ছা তো তুই দিলি 8.5, ও কাছাকাছি 0.5 এর হেরফের হইছে। আরেকটা রিজন হতে পারে যে তুই লাস্টে আসছিস, তো আমার মনে হয় আচ্ছা এটা একটা কারণ। খাবারের তুই তো টেস্টটা একটু 4র্থ নাম্বার বৈঠকে বসছিলি, টোটাল 4টা বৈঠক, লাস্ট বৈঠক। আচ্ছা লাস্ট ব্যাচ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। মামা ফিস্টে 10-এ আজকে কত দিবি? 10-এ 8 দিব। আচ্ছা 2 পয়েন্ট কম কেন? 2 পয়েন্ট কম হচ্ছে তোর গরু মাংস মোটামুটি ভালোই ছিল, বাট পিস ছিল কম। আচ্ছা, গরু 6 পিস হলে ভালোই তো। আচ্ছা গরুর পিস কম দেখে 8। আর মুরগির পিস ছোট ছিল। আচ্ছা সবচেয়ে ভালো লাগছে কোন গরু মাংসটাই টেস্ট অনেক ভালো ছিল। আচ্ছা গরু কিষান আজকে ফিস্টের রিভিউ কত দিবি? 10-এ 10-এ 8 দেওয়া যায়। 8। আচ্ছা ভালো লাগছে কোন আইটেমটা? ভালো লাগছে মেনলি হচ্ছে গরু আর রূপচাঁদা মাছটা। 10-এ তাহলে কত? 8। হ্যাঁ আচ্ছা 8 নিলাম। বন্ধু ফিশ তো খাইলি, কেমন খাইলি এবং 10-এ কত দিবি রিভিউ? এই তো আলহামদুলিল্লাহ ফিস ভালোই ছিল। ওভারঅল 10-এ 8 তো দেয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু লাস্টের দিকের একটা বৈঠকে খাচ্ছি, গরুটা ঠান্ডা হয়ে গেছিল, সেটা একটা ব্যাপার মানে একটা প্রভাব ছিল আর কি, যার কারণে গরুটাকে হচ্ছে 100 বলা যাচ্ছে না। প্লাস হচ্ছে গরুর পরিমাণটা একটু কম ছিল লাস্টের দিকে, যেহেতু ব্যাচগুলো আমার মনে হয় যে পরিমাণটা একটু কম ছিল বা ইমব্যালেন্স। সবচেয়ে ভালো লাগছে কোন আইটেমটা? ভালো লাগছে হচ্ছে রূপচাঁদা ফ্রাইয়ের ব্যাপারটা, রূপচাঁদা ফ্রাই প্লাস হচ্ছে মুরগির ব্যাপারটা। তাহলে 10-এ কত? 8। 10-এ 8 দেখা যায়। ওকে থ্যাংক ইউ। ছোট ভাই 10-এ কত দিবি আজকে? 10-এ আজকে ভাই 7.5 ভাই। 7.5 কেন ভাই? বন্ধু আজকে ফিস্টে 10-এ কত দিবি? 10-এ 8। আচ্ছা 2 পয়েন্ট কম কেন? মানে ভালো লাগছে কোন আইটেমটা এটা আগে বল। ভালো লাগছে গরু আর মুরগির পিস ছোট চলে এই জন্য 2 নম্বর কম। আচ্ছা মুরগির পিস ছোট ছিল এই জন্য 2 নাম্বার কম, আর গরু ভালো লাগছে। আচ্ছা ছোট ভাই আজকে ফিস্টের রিভিউ 10-এ কত দিবি? 8 ভাই। 8 আচ্ছা তুই আর হ্যাঁ ভাই। তো রূপকের ডাকে নেই ও। আচ্ছা 8 কেন? 10 কেন নয়?
10 কেন নয় ভাই? আচ্ছা ভাল লাগে নাই কোনটা? দুই যে কমাই দিলি। ভাল লাগে না এমন না, আসলে ওই যে ট্রেডিশনাল একটা জিনিস তো, এখন ধরেন যখন এক্সপেকটেশন থাকে ওই এক্সপেকটেশন অনুযায়ী যা হয় সেইটা আবার আটি রাখে এবারে। আর তো সবচেয়ে ভালো লাগছে কোন আইটেমটা? সবচেয়ে ভালো লাগছে রূপচাঁদা মাছ ফ্রাইটা, এটা ভালো লাগছে। আর ভাইরা একটা গিফট দিছে, এখনো খুলি নাই। আচ্ছা মিস্ট্রি বক্স দিছে একটা, তো ওটা খুলে দেখবে আর কি। তারপর তুই সেম ভাই 10-এ 8 ভাই, আমরা নতুন কিছু একটা আইটেম আশা করছিলাম, আচ্ছা সেটা আর কি পাইনি ভাই, এর জন্য। আচ্ছা 10-এ 8 ভালো লাগছে কোনটা সবচেয়ে বেশি? ভাই সবকিছুই মোটামুটি এভারেজ ভালো ছিল। আই লাভ ইউ তুহিন ভাই। তুহিন ভাইকে থ্যাঙ্কস। ঠিক আছে ওকে বন্ধু, আজকের ফিস্টের রিভিউ 10-এ কত দিবি? 10-এ 8। 10-এ 8। আচ্ছা কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগছে? মাছ ভাজাটা খুব ভালো ছিল, আচ্ছা। মুরগির ফ্রাইটাও ভালো ছিল, তবে গরু মাংসটা খুব মানে 100 বলা যায় না, মানে পিস দুটো সমস্যা ছিল আর কি। আচ্ছা মানে পিস কম ছিল নাকি? হ্যাঁ পিস কম ছিল, মানে এটা একটা কারণ হতে পারে যে আচ্ছা। আমরা মানে 30 তো শেষ সময় বসে ব্যাচে হতে পারে, কারণ অনেককে জিজ্ঞাসা করছি তো ওটা তো ভালোই ছিল গরু মাংস। আচ্ছা টোটাল 4টা ব্যাচ ছিল, তুই 4th নাম্বার ব্যাচে ছিলি নাকি? হ্যাঁ 10টার পরে বসছি তো, 10:30 না। আচ্ছা তাহলে ওভারঅল 10-এ 8। 10-এ 8। তো প্রথম ব্যাচে বসলে হয়তো 10-9 হয়ে যাবে। হলো গরু মাংসটা যদি হইতো তাহলে 10-এ 9.5 দেওয়া যেত। আচ্ছা আর মুরগি এবং মাছ বাজার এগুলো 100 ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 10-এ 8। হ্যাঁ 10-এ 8। উনি হচ্ছেন বঙ্গবন্ধু হলের ডাইনিং এর ম্যানেজার, আমাদের পরম শ্রদ্ধেয় তুহিন ভাই। তো ভাইয়ের কাছ থেকে আজকে আমি এক্সপিরিয়েন্স শুনতে যাব। তো ভাই তো লাস্ট এই মাসে ডাইনিং ম্যানেজার ছিলেন, তো আপনার এক্সপিরিয়েন্স কেমন? পরিচালনা করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয়েছেন? তো ওভারঅল আর কি এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলে ভালো হতো। ধন্যবাদ পিয়াস। আলহামদুলিল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমরা যথেষ্ট চেষ্টা করছি দায়িত্বশীলতার সাথে এবং সততার সাথে। আমি আর আমার বন্ধু শফিউল সিএসসি অনলাইন ব্যাচ থেকে, আমি ইউআরপি অনলাইন ব্যাচ, দুজনই চেষ্টা করছি আমাদের অনলাইন ব্যাচ থেকে লাস্ট ডাইনিং ম্যানেজার। সো আমরা যথেষ্ট সততার সাথে দায়িত্বশীলতার সাথে পুরো মাসটা ভ্যারিয়েশন রেখে খাওয়ানোর চেষ্টা করেছি। সো বাকি ফিডব্যাক আমাদের যারা শিক্ষার্থী ছিল, জুনিয়ররা ছিল, সিনিয়ররা ছিল, তারাই দিবে। সো এটা তুই নিশ্চিত জানিস, তো ওরা দেখবে, ওরা তখন ফিডব্যাক দিবে, বাকিটা ওরাই বলবে। আমি আসলে আলহামদুলিল্লাহ সবাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে, আমি অনেক খুশি। তো ভাই বর্ডার কতজন ছিল? আমাদের এবারে বর্ডার ছিল প্রায় 430 জন। 20 ব্যাচ টার্ম ব্রেকে চলে যাওয়ার কারণে কিছু সংখ্যক কমে গিয়েছিল। সো আলহামদুলিল্লাহ যা বর্ডার হয়েছে আমরা যথেষ্ট ওভারঅল ভাই রিভিউ মোটামুটি ভালোই পেয়েছি। তো খাবার আমি রিভিউ 10-এ 9 দেবো। আর ভাই আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, ভাই আর কি চলে যাচ্ছে ক্যাম্পাস থেকে, এটি একটি দুঃখের সংবাদ। তবে ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ভাইয়ের ক্যারিয়ারে যেন অনেক সফলতা আসে। তো ইনশাল্লাহ দোয়া রাখতেছি আপনার জন্য, ভাই জীবনে অনেক বেশি সফল হন। থ্যাংক ইউ পিয়াস, আসছি, ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে হানিফ ভাই, কেমন খাইলেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা তো ফিস্টে 10-এ রিভিউ কত দিবেন আপনি? 10-এ কত দিবেন? 8 দেওয়া যায়। 8। আচ্ছা সবচেয়ে ভালো লাগছে কোন আইটেমটা? গরু মাংস রান্নাটা ভালো লাগছে। গরু মাংস, আচ্ছা এটা অনেকেই বলছে গরু মাংসটা ভালো হয়েছে। রূপচাঁদা ফ্রাইটা কেমন লাগছে? ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। আচ্ছা তাহলে 10-এ 8 আমরা নিচ্ছি। তো এরপর আমি ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভাই তাহলে চলে যাই আমি, ভালো থাকেন ভাই। ঠিক আছে টাটা, থ্যাংক ইউ আপনাদের জন্য। ঠিক আছে টাটা। ভিউয়ার্স ফিস্ট খাওয়া শেষ, এবার আর কি চলে যাচ্ছি আমি। তো আমার সাথে ফ্রেন্ড জিবরান আছে, ও সাউথ থেকে এসেছে, শহীদ মোহাম্মদ শাহ থেকে। সো আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। তো নেক্সট কোন হলে যাওয়া যায় দেখা যাক।